ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি দেখাবো চায়ের কাগজের কাপ দিয়ে তোমরা কিভাবে ঘর সাজানোর জিনিস বানাবে। তো এখানে আমি কাপ নিয়ে নিয়েছি। এখানে আমার দুটো কাপ লাগবে। তো দুটো কাপের যে কানা উঁচু জায়গাটা থাকে সেটা আমি ভালোভাবে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবার দুটোকেই আমি ফেভিকলের সাহায্যে আমি এইভাবে আটকে দেবো। এখানে ফেভিকল নিয়ে নিয়েছি। এবার ফেভিকলটা আমি একটা কাপের ওপর ভালোভাবে লাগিয়ে দেবো। একটু মোটা করে ফেভিকল লাগাবো যাতে এটা ভালোভাবে এঁটে যায়। এবার ফেভিকলটা ভালোভাবে আমি লাগিয়ে আর একটা কাপ আমি এর ওপর বসিয়ে দেবো, ঠিক এইভাবে। একটু চেপে চেপে বসাতে হবে। আমি এখানে চেপে চেপে বসাচ্ছি। একটু চেপে চেপে বসিয়ে এটাকে আমি শুকানোর জন্য রেখে দেবো। দেখো কাপগুলো এখানে শুকিয়ে গেছে। এবার একটা সাদা ফেব্রিক দিয়ে আমি এই কাপের উপর যে ডিজাইনটা করা আছে সেটাকে যাতে না দেখা যায় সেই জন্য এই সাদা ফেব্রিকটা আমি ব্যবহার করছি। সাদা ফেব্রিকটা দিয়ে আমি পুরো অল টোটাল আমি পুরো রং করে নেব। এখানে রং করা হয়ে গেছে পুরো, দেখো শুকিয়েও গেছে। এবার আমি নেক্সট এখানে ইয়েলো কালার একটা রং ব্যবহার করছি। এখানে আমি ইয়েলো কালার রঙের সাথে রেড কালার মিশিয়ে একটা যে অরেঞ্জ কালার একটা আসে সেই কালারটাকে আমি উপরের কাপের উপরের অংশটাতে আমি ব্যবহার করব। তো উপরটায় আমি ভালোভাবে লাগিয়ে নেব, নিচে যাতে না লাগে, নিচের কাপটাতে যাতে না লাগে সেইভাবে আমি লাগিয়ে নেব। আর একটু আমি ওপরটা ছেড়ে দিয়েছি, ওপরটা আমি যেহেতু কালো দেবো সেই জন্য ওপরটা আমি ছেড়েই রং করছি। এবার আবার আমি ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি। ইয়েলো কালারটা দিয়ে যে নিচের কাপটাকে আমি এবার রং করে নেব। দেখো ওখানে কালার করা হয়ে গেছে, কালারটা শুকিয়েও গেছে। এবার আমি এই যে অরেঞ্জ কালারটা ছিল সেটা আমি এই নিচের বর্ডারটার মধ্যে দিয়ে দেবো ভালো করে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তোমরা চাইলে অন্য কালারও করতে পারো। এবার একটা মার্কার পেন দিয়ে আমি এটার মধ্যে একটা একটু এঁকে নেবো। এখানে আমি পুতুল বানাচ্ছি, তোমরা এবার বুঝতেই পারছো আশা করি কি বানাচ্ছি। তো এটা বানাও খুব সুন্দর লাগবে, এটা বানিয়ে খুব সুন্দর লেগেছে। তো এখানে চোখ নাক মুখ তোমরা বানিয়ে নেবে, আমি যেরকমভাবে বানাচ্ছি। মার্কার পেন দিয়ে একটু মোটা করে দিলে কি দেখতে সুন্দর লাগবে। তো আরও এক্সট্রা আর ফেব্রিক দিয়ে, কালো ফেব্রিক দিয়ে করতে হবে না। তো এবার আমি আবার হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি। হোয়াইট কালারটা আমি চোখে ব্যবহার করব। আর এখানে রেড কালার নিয়ে নিয়েছি, এটা ঠোঁটে ব্যবহার করব, লিপস্টিক। তো আবার আমি মার্কার পেন নিয়ে বডিটা আমি ঠিক এইভাবে একটা চৌকো শেপ দিয়ে এরকমভাবে একটু এঁকে নেব। এটা হাতের জায়গা, এর ঠিক মাঝখানে যে আমি গোল করেছি এখানে আমাদের ফুটো করতে হবে। ঠিক এই জায়গাটা, সামনের জায়গাটা হবে পা, আর সাইডে যে আমি করেছি সেখানে হবে হাত। ঠিক এইভাবে একটা আমি স্ক্রু ড্রাইভারের দিয়ে এটা আমি ফুটো করে নিয়েছি। এটা তো কাগজ, আশা করি তোমরাও ভালোভাবে ফুটো করে নিতে পারবে। তো এইভাবে হাতটাও আমি ফুটো করে নিয়েছি, পাটাও আমি ফুটো করে নিয়েছি। দেখো এবার নীল কালার দিয়ে আমি এই যে বুকের কাজটায় যে চৌকো বক্স মতন করেছি এটাতে আমি কালার ভরে দেবো।
আর হাতের যে বক্সগুলো করেছি সেইগুলোতেও আমি নীল কালার দিয়ে কালারটা ভরে দেবো। এবার একটু বোতাম টাইপের কিছু করব, ডট ডট করে 3টে ডট দেবো, 1 2 3টে। এই ডটটা দেওয়ার জন্য আরও সুন্দর লাগছে। এবার একটা ব্ল্যাক কালার ফেব্রিক নিয়ে আমি এর ওপরে যে ফাঁকা অংশটা রেখেছিলাম, সাদা অংশটা, সেখানে ব্ল্যাক কালার দিয়ে চুল টাইপের কিছু করে দেবো। একটু এইভাবে একটু শেড করে দেবো, তাহলে ভালো লাগবে দেখতে। আর ভেতরটা যেহেতু সাদা সাদা লাগছে, তো আমি ভেতরটাও ব্ল্যাক করে দেবো, কাপের ভেতরটা। এবার একটা এরকম উলের মতন কিছু নিয়েছি, একটা দড়ি মতন, তোমরা অন্য কিছু দড়িও নিতে পারবে। এটাকে আমি ভালোভাবে মানে গিট্টি দিয়ে ভেতর দিয়ে বার করে, এটা হাত তোমরা এটা মাপ করে করে নেবে। এবার হাত বানিয়ে নিয়েছি। এবার পায়েও আমি তাই করব, সেম পদ্ধতিতে এইভাবে আমি পাও করে নেব। ঠিক এইভাবে তোমরা করে নেবে। এবার আমার কাছে যেহেতু ক্লে ছিল না, সেই জন্য আমি এখানে ময়দা ব্যবহার করেছি। ময়দাটাকে আমি ফেভিকল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। ময়দাটাকে আমি হাত হিসাবে আর পা হিসাবে ব্যবহার করেছি। বুট আর একটু বুটের মতন করার চেষ্টা করেছি, যাতে পাটা একটু বুটের মতন লাগে। এবার আমি এই বুটগুলোকে মানে পায়ে যেহেতু বুট মতন করেছি, সেটাকে আমি কালার করে দেবো ব্ল্যাক কালার। হাতটাকে আমি কালার করব না।